একজন পুরুষের জন্য একাধিক বিয়া ইসলামের সৌন্দর্য, খারাপ তো দূরের কথা, কিন্তু আমাদের পারিপার্শ্বিকতা, আমাদের সমাজ আমাকে কি বানিয়েছে। একজন যদি পরকিয়া করে ধরা খায়, তাকে যতটা নিন্দা করা না হয়, দ্বিতীয় বিয়ে করলে তার চেয়ে বেশি নিন্দা করে। অথচ কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি একাধিক বিয়ের সংস্থা করেছিলেন মানুষকে বোঝাবার জন্যে। মহিলারা কইতেছে হুজুরের ওয়াজের এত ভক্ত আমরা, আজকের থেকে শেষ, আর এই হুজুরের ওয়াজ শোনা লাগবে না। দুই বিয়ের কথা কইছি যে, শোনেন মা বোনেরা, আপনার স্বামী আর এক বিয়ে করলে আপনার জন্য বিশাল কল্যাণ, আপনি দেখতে পান না কেন? আপনার যে একটা হিংসার পর্দা, সেটা আপনার সামনে পড়ে আছে, এই জন্য পর্দার আড়ালে রয়েছে কল্যাণ, আপনি দেখতে পারেন না। বর্তমান বাংলাদেশে কোন পেপারে জানি পড়েছিলাম, একজন পুরুষের ভাগে 3.5 জন মেয়ে। বিয়ে যত কঠিন, জেনা বেবিচার আর পরকিয়া তত কঠিন, তত সহজ। হক্কানি উলামায়ে কেরামের বয়ান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দিন প্রচারে ভিডিওতে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। আহা, হারাম, মানুষ হারামকে হারাম মনে করে না, সুদকে হারাম মনে করে না, গুনাহকে গুনাহই মনে করে না। খবরদার, তোমাকে আল্লাহ মানুষ বানায় পাঠাইছেন, তোমার আমার থেকে যেন কখনো পশুর খাসলত প্রকাশ না পায়। যদি তুমি আমি পশু হয়ে যাই, তাহলে জানো তুমি আমি জাহান্নাম। তোমার আমার একটা পরিচয় আল্লাহ দিয়েছেন। কি পরিচয় দিলেন? গরুকে আল্লাহ বুদ্ধি দেন নাই, গরুকে আল্লাহ অন্তর্চক্ষু দেন নাই, গরুকে আল্লাহ শোনার মতো কান দেন নাই, গরু বুঝে না। এই খাসলত যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাদের একটা পরিচয় দিচ্ছে। কে দিছেন পরিচয়? জোরে বলেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুন ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযান وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا ও মুসলমান ইমানদার, মানুষের মতো দেখলেই মানুষকে মানুষ বলা যায় না, মানুষের মতো কথা বলতে পারলেই মানুষকে মানুষ বলা যায় না, মানুষের মতো হাত পা থাকলেই মানুষকে মানুষ বলা যায় না, মানুষের মতো দেখলেই যদি মানুষকে মানুষ বলা যাইত। নবীজির চেহারা আবু জাহেলের চেহারা দেখতে প্রায় একই রকম ছিল। নবীজি যেই বংশের থেকে দুনিয়াতে আসছেন, আবু জাহেলও সেই বংশের থেকে দুনিয়াতে আসছে। নবীজির শরীরের মধ্যে যেই বংশের রক্ত, আবু জাহেলের শরীরের মধ্যেও একই বংশের রক্ত। নবীজি হলেন রহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। পক্ষান্তরে আবু জাহেল হলো চিরস্থায়ী জাহান্নামী। ও মুসলমান, আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম, আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখছি, কাসীরা, অধিকাংশের জন্য জাহান্নাম বানাইছি। অধিকাংশ যারা জাহান্নামে যাবে তারা কারা? মিনাল জিন্নি, জিনদের মধ্য থেকে বেশিরভাগ জিন যাবে জাহান্নামে। মিনাল ইনসি, বেশিরভাগ মানুষ যাবে জাহান্নামে, মানুষদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ যাবে জাহান্নামে। বেশিরভাগ মানুষ যারা জাহান্নামে যাবে তাদের পরিচয় কি? আল্লাহ তাদের পরিচয় দিয়া বলেন, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো।
শুধু জানোয়ারের মতো নয়, বালহুম আদল, বরং জানোয়ার থেকেও খারাপ। মানুষ হব না জানোয়ার হব? আওয়াজ দিয়া বলেন। বিরক্ত নাকি আপনারা? শেষ করে দেব। যদি কেউ যেতে চান 10 সেকেন্ড সময় দিয়ে যেতে পারেন, এরপরে উঠতে পারবেন না। উঠতে চাইলে এখন উঠেন, পরে উঠতে পারবেন না। ওঠে 1-2 জন, কিন্তু ওঠে 10 মিনিট পরে একজন, 20 মিনিট পরে একজন, মজলিসটা নষ্ট করে। যেতে চাইলে এখন যান, না হয় পরে আর যেতে পারবেন না। অল্পতেই শেষ করে দেব, ঠিক আছে? যাক, মাশাআল্লাহ। যেহেতু উঠেন নাই, পরে উঠলে কিন্তু আমিও আপনার সাথে উঠে যাব। আমি যদি উঠে যাই ওয়াজ থুইয়া, বুঝেন তো পাবলিকের কিল। হ্যাঁ, নিয়ামত। রাসেল ভাইটা চেয়ার বসতে কষ্ট হয়। আর একটা নিয়ামতের কথা বলি, মৌলিক। মানুষ তো গেল, এই মানুষ নিয়ে অনেক আলোচনা করা যায়, আর গেলাম না। শুধু এতটুকু স্মরণ রাখেন, আল্লাহ যেহেতু মানুষ বানাইছেন, আমার দ্বারা পশুর কোনো আচরণ প্রকাশ পেতে পারবে না। অনেকগুলি মৌলিক নিয়ামতের মধ্যে আর একটা মৌলিক নিয়ামত, আল্লাহ মানুষ বানাইছেন তো বানাইছেন, আল্লাহ চাইলে খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন, আল্লাহ চাইলে হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে পাঠাইতে পারতেন। যদি আমাকে হিন্দুর ঘরে পাঠাইতেন, আমি নিজে মূর্তি বানাই ওইটার পূজা করতাম। আমি গরুকে মা বলতাম, গরুর মুত খাইতাম। আমাকে আল্লাহ যদি খ্রিস্টান বানাইতেন, আমি আল্লাহকে আল্লাহ বলে মানতাম না, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলতাম। আল্লাহ দয়া করে, মায়া করে আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠাইছে। আহা, ইসলাম কত বড় দৌলত! পৃথিবীতে একমাত্র ধর্ম যেটা আল্লাহ মনোনীত করেছেন, কি সেই ধর্ম? ইন্নাদ-দীনা ইনদাল্লাহ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর দরবারে মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্মের নাম কি? গ্রহণযোগ্য ধর্মের নাম কি? আওয়াজ দেয়া বলেন, নাম কি? ইসলাম আমরা মানি কিনা? ইসলাম যারা মানে তারাই মুসলমান। তুমি মুসলমান দাবি করছো, কিন্তু ইসলাম মানো না, বলো এই মুসলিম কেমনে হইলা? ইসলাম যারা মানে তারা কি মুসলমান? ইসলাম যারা মানে, তুমি ইসলাম মানলা না, দাবি করা মুসলমান, তুমি কেমন মুসলমান? তোমার মতো মুসলমানের দাম আল্লাহর দরবারে নাই। মুসলমান দাবি করা সহজ, ইসলাম বোঝা, দিন বোঝা কঠিন। দিন বোঝাও কঠিন নয়, দিনদার হওয়া কঠিন। ও মুসলমান ইমানদার, আল্লাহ ইসলামের মতো মহাদৌলত দান করেছেন, আপনাকে আমাকে আল্লাহ মুসলমান করে পাঠাইছেন। আপনার আমার দায়িত্ব এখন এই যে আল্লাহ মুসলমান বানাইলেন, এই নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করব? 1 নাম্বার কাজ হলো, ইসলামকে আমরা কখনো ছোট হতে দেব না। 2 নাম্বার কাজ, আমরা সবাই ইসলামের বিধিবিধান মানার মাধ্যমে ইসলামকে সমুন্নত করে রাখবো। কিন্তু আমাদের মাঝে এখন ইসলাম নিয়ে ফেরেকাবাজি শুরু হয়ে গেছে, ফেরেকাবাজি শুরু হয়ে গেছে। এক একজনে এক একটা বুঝায়, এক একজনে এক একটা করে। আমি যেটা বলি এটাই সেরা। আমারটা জয়ীফ হাদিস হোক, মৌজু হাদিস হোক, এগুলো দিয়ে হলেও, জাল হাদিস দিয়ে হলেও আমাকে প্রমাণ করতে হবে আমি ঠিক, আমি আর কারোটা মানি না। এই যে জেতার একটা নেশা, আমাকে জিততেই হবে। জেতার নেশায় কি হয়?
নির্বাচনের সময় দেখো না দুই প্রার্থী জেতার নেশায় মারামারি করে, সমর্থকদের মাঝে খুনাখুনিও হয়, কথা কয় না? জেতার নেশা বাদ দাও, জেতার নেশা বাদ দাও। এক লোক দুই বিয়ে করছে, ভালো করে শুনেন, কয় বিয়ে করছে? কয়েকদিনের সফর শেষে বাড়িতে ফিরছে, এখন দুই বউ দুই দিক দিয়ে টানাটানি শুরু করছে। আপনি আজকে আমার ঘরে আসবেন, আরেকজনকে আপনি আমার ঘরে আসবেন। স্বামী কয়, দেখো এত ক্লান্ত শ্রান্ত হয়ে বাসায় ফিরলাম, তোমরা এভাবে টানাটানি করলে তো আরো ক্লান্ত হয়ে যাব। দুই বিয়ে করা ভালো না খারাপ? খারাপের পক্ষে কারা? খারাপ যারা বলছেন তারা হাত উঠান। দুই বিয়ে করা খারাপ কইছেন কারা কারা? হাত উঠান। কি ব্যাপার? হাত ওঠে না? পাশ্চাত্য এখানেই সফল, পাশ্চাত্য এখানেই সফল। এজন্য আমি প্রায় জায়গায় বলি, জিহাদের আলোচনা করা এখন প্রত্যেক খতিবের দায়িত্ব, ইমামের দায়িত্ব, ওয়াইজের দায়িত্ব, পীরের দায়িত্ব, মুবাল্লিগের দায়িত্ব। মসজিদের মেম্বার থেকে খতিব জিহাদের আলোচনা করবেন, ওয়াজের মঞ্চ থেকে জিহাদের আলোচনা করবেন, পীর তার খানকার থেকে, মুবাল্লিগ তার তালিমের থেকে। কারণ কি জানো? জিহাদ করা ফরজ ওয়াজিব না সুন্নাত সেটা বোঝাবার দরকার নাই। কোরআনের অকাট্য বিধান জিহাদ। এই জিহাদকে সাধারণ মানুষ না বুঝে সন্ত্রাসের সঙ্গে গুলিয়ে যাতে ঈমান হারা না হয়, এজন্যকে মানুষকে জানাবার জন্য জিহাদ সন্ত্রাস নয়, জিহাদে ইবাদত, জিহাদ পবিত্র, জিহাদ দোষ নয়, এটা মানুষকে বুঝাবার জন্য হলেও জিহাদের আলোচনা করা দরকার। কিন্তু পাশ্চাত্য এখানেই সফল। জিহাদ শব্দ নাম কেউ মুখে নিতে পারে না। ওরা এটাই চেয়েছিল, যেখানে জিহাদ নাই সেখানে অন্যায় বেড়েই চলবে। অন্যায় এবং জুলুম সন্ত্রাসের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রেসক্রিপশন হলো জিহাদ। পৃথিবীতে যত অন্যায় হয়েছে উপমহাদেশ স্বাধীনতা আন্দোলনে 1606 খ্রিস্টাব্দে ব্রিটেন থেকে মিস্টার হেকিংসের নেতৃত্বে 208 সদস্য বিশিষ্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়ে 208 সদস্য বিশিষ্ট একটা কাফেলা এই মহাভারতে ঢুকেছিল ব্যবসার অজুহাত দিয়ে। 50 বছর পর্যন্ত ষড়যন্ত্রের মাধ্যমে ঘসিটি বেগম আর মীর জাফরদের সহযোগিতায় মুসলমানদের 750 থেকে 800 বছরের শাসনকে ধূলিসাৎ করে ইংরেজরাই উপমহাদেশের ক্ষমতা দখল করেছিল। মুসলমানদের জমি জমা বাজেয়াপ্ত ঘোষণা করে, মসজিদ মাদ্রাসা ব্যান করে দেয়, মুসলমানের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো শুরু করে। মুসলমানের জানমালের নিরাপত্তা ছিল না, মুসলমান মা বোনের ইজ্জতের নিরাপত্তা ছিল না। 1803 খ্রিস্টাব্দে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন, জিহাদের ডাক, মুক্তিযুদ্ধের ডাক। সারা মহাভারতের সমস্ত মুসলমানকে ডাক দিলেন, আসো ইংরেজ খেদাও আন্দোলনে শরীক হও, মুক্তিযুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে। ইংরেজ সরকারের এই অত্যাচার আর সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে যদি বাঁচতে হয়, জিহাদের বিকল্প নয়। আপনার আমার প্রিয় দেশ, যেই মাটির সঙ্গে আপনার আমার আত্মা মিশে আছে, এই প্রিয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলায় বলি মুক্তিযুদ্ধ, এটার আরবিতে বলতে গেলে জিহাদ বলতে হবে। কি বলতে হবে? আপনারা জানেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ যেই ভাষণের মাধ্যমে সূচনা হয়েছিল, ঘোষণা হয়েছিল, আমাদের জাতীয় দিবসগুলোতে আপনারা এখনো সেই রেকর্ড শুনে থাকেন। বঙ্গবন্ধু ঐতিহাসিক 7ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে, সোহরাওয়ার্দী উদ্যানে যেই ভাষণের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনা দিয়ে ঘোষণা দিয়েছিলেন, বলেছিলেন রক্ত যেহেতু দিয়েছি, রক্ত তবুও এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব। জোরে বলেন ইনশাআল্লাহ। কোন নাস্তিক্যবাদী শব্দ নয়, ইনশাআল্লাহ কোন ইসলাম বিদ্বেষীর শব্দ নয়, এটা তাওহীদের শব্দ, ঈমানি জজবার শব্দ। ইনশাআল্লাহর মাধ্যমে এদেশের মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। আপনারা এও জানেন, হয়তো অনেকে জানেন না, মাওলানা ভাসানী রহমাতুল্লাহ আলাইহি মুক্তিযোদ্ধাদেরকে জিহাদের আয়াত শুনিয়ে শুনিয়ে, জিহাদের ফজিলত শুনিয়ে শুনিয়ে মুক্তিযোদ্ধাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন, লড়ো, লড়ে যাও, বিজয় তোমাদের হবে। আপনারা পুরাতন কোন মুক্তিযোদ্ধাদের যদি ছবি কোথাও পেয়ে থাকেন, দেখবেন পুরাতন মুক্তিযোদ্ধাদের সাথে আলোচনা করে দেখেন, এখনো বাংলাদেশে যত মুক্তিযোদ্ধা বেঁচে আছে 90 ভাগের মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা। কথা বলেন। মুক্তিযোদ্ধারা নামাজের টাইমে
পাশে রাইফেল রেখে নামাজ পড়েছেন, যুদ্ধ করেছেন। যারা শহীদ হয়েছেন, যারা বেঁচে রয়েছেন গভীর রাতে আল্লাহর দরবারে কেঁদেছেন। সেই জিহাদকে আমরা এখন সন্ত্রাস ভেবে বসে আছি। যারা জিহাদকে সন্ত্রাস ভাবে ওরা সাথে সাথে ঈমান হারা হয়ে যাবে। কারণ জিহাদ কোরআনের 82 জায়গায় আছে। যদি কেউ বলে জিহাদি বই ব্যান করতে হবে, তার মানে কোরআনকে ব্যান করতে হবে। কারণ পৃথিবীর সবচাইতে নির্ভরযোগ্য জিহাদের কিতাব হলো কোরআন। কোনটা? তদ্রুপভাবে ইসলামের বহু বিধিবিধানকে মানুষ থেকে সরাইয়া পাশ্চাত্য সফল। 2 বিয়া, একজন পুরুষের জন্য একাধিক বিয়া ইসলামের সৌন্দর্য। খারাপ তো দূরের কথা, কিন্তু আমাদের পারিপার্শ্বিকতা, আমাদের সমাজ আমাকে কি বানিয়েছে? একজন যদি পরকিয়া করে ধরা খায়, তাকে যতটা নিন্দা করা না হয়, দ্বিতীয় বিয়ে করলে তার চেয়ে বেশি নিন্দা করে। অথচ কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি একাধিক বিয়ের সংস্থা করেছিলেন মানুষকে বোঝাবার জন্যে। মহিলারা কইতেছে হুজুরের ওয়াজের এত ভক্ত আমরা, আজকের থেকে শেষ, আর এই হুজুরের ওয়াজ শোনা লাগবে না। 2 বিয়ের কথা কইছি যে। শোনেন মা বোনেরা, আপনার স্বামী আর এক বিয়ে করলে আপনার জন্য বিশাল কল্যাণ। আপনি দেখতে পান না কেন? আপনার যে একটা হিংসার পর্দা, সেটা আপনার সামনে পড়ে আছে, এই জন্য পর্দার আড়ালে রয়েছে কল্যাণ, আপনি দেখতে পারেন না। বর্তমান বাংলাদেশে কোন পেপারে জানি পড়েছিলাম, একজন পুরুষের ভাগে 3.5 জন মেয়ে। বিয়ে যত কঠিন, জেনা বেবিচার আর পরকিয়া তত কঠিন, তত সহজ। একাধিক বিয়ে সমানে চালাইবেন, কোনো সমস্যা নেই। আবার এই ফতুয়া শুনে আগামীকালকে গাজীপুরে 2 বিয়ের হিরিক লাগাইয়া বিপদে ফেলাইয়েন না। দ্বিতীয় বিয়ে যারা করবেন, কিছু শর্ত আছে। এই শর্তের মধ্যে আমি সংক্ষেপে 3টা শর্ত বলি। 1 নাম্বার আর্থিক সচ্ছলতা। 1 নাম্বার চালায় রিক্সা, পারেন একটারে খাওয়াইতে, আর একটা করলে ব্যস্ত লাগবেই। 2 নাম্বার শারীরিক সামর্থ্য, শারীরিক। 3 নাম্বারে ইনসাফ। কয়টা হলো? আরো আছে, আমি 3টা সহজে, এই 3টার মধ্যে সব এসে যায়। শারীরিক সামর্থ্য, আর্থিক সচ্ছলতা, ইনসাফ। বিয়া করে ছোটটারে নিয়ে খালি ঘোরেন, বড়টার খবর নাই, তাহলে আপনি বিয়া করবেন না, আপনার জন্য জায়েজ নাই। এখন একজন ব্যক্তির এই 3টা আছে, বিয়েও দরকার, কারণ বাইরে নামলে অন্য মহিলার দিকে নজর যায়। এই লোকটা বিয়ে করতে পারে না কেন? যেই বউ তাহাজ্জুদ গুজার, দ্বিতীয় বিয়ের কথা হলে তাহাজ্জুদ শেষ। দেখা যায় তখন তার দিনদারি। ছেলে মেয়ে উল্টা হয়ে যায়, বউ উল্টা হয়, মা বাবা উল্টা হয়, ভাই বোন উল্টা হয়, শ্বশুর শাশুড়ি উল্টা হয়, শালা সম্বন্ধে উল্টা হয়, মামলাও হয়ে যায়, আদালতও উল্টা রায় দেয়। এখন এই লোকটা করবে কি? এই ভয় বিয়ে করলো না। এরপর খোঁজে গাজীপুরে কোন ঘরের পুরুষ বিদেশ থাকে। কথা কয় না? যদি সুযোগ পায়, সব মহিলা তো আর এক না, যদি সুযোগ পায় বাস। এই যে পুরুষটা সব সামর্থ্য থাকার পরেও বিয়ে করতে পারলো না, এই সামাজিক কারণে, বউয়ের কারণে, আশপাশের মানুষের কারণে, কিয়ামতের ময়দানে সবাই দায়ী থাকবে তার পরকীয়ার জন্য। যার এই 3টা আছে, সমানে 4টা পর্যন্ত গিয়ে ঠেকবেন। ছেলে মেয়ে এক একজন আর 15-20টা হতে হবে, কি 2টার একটা মিয়া। মুসলমানের সংখ্যা বাড়ান। কে বলবে? অনেক হুজুরের দেখা যায় বয়স হয়ে গেছে 40 বছর, ছেলে মেয়ে করে কয় 2টা। কি গর্ব করে কয় 2টা। অথচ আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মত যত বাড়বে আমার গর্ব তত বাড়বে। এ বিষয়ে আলোচনা করতে গেলে আবার আরেক লাইনে, যাক একটু থামি। তো বলতেছে তোমরা দুদিক থেকে দুজনে টানাটানি করলে আমি তো শেষ, এর চেয়ে ভাগ করে দিই। স্মরণ আছে না? বড় বউ ডান হাত আর ডান পা, এতে তৈল মালিশ করে দাও, ব্যথা করতেছে। ছোট বউ বাম সাইড। আলোচনা বোঝার জন্য স্মরণ রাখবেন, বড় বউর কোন পাশ? ছোট বউর কয় মাথা, কয় মাথা আমার, ব্যথা আমার, এটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। তো বড় বউ সরিষার তৈল একটু গরম করছে, ভারী একটা বাটিতে নিয়ে আসতেছে, কারণ সরিষার তৈল গরম করে হাত পায়ে দিলে হাতে পায়ের ব্যথা কিছুটা উপশম হয়। তো ঘটনাক্রমে হাত পিছলে বা ফসকে যেমনি হোক, ওই পেয়ালাটা বাম পায়ের উপর পড়ে গেছে, পরে রক্ত বের হয়ে গেছে। স্বামী একটা চিৎকার দিছে। বড় বউর ভাগ কোনটা? পড়ছে কোনটায়?
ছোট বউ দৌড় দিছে, স্বামীর চিৎকার শুনে ব্যাপার কি? স্বামী চিৎকার দিল, গিয়া দেহে রক্ত বেরিয়েছে। বড় বউ তুমি এটা করলা কি? কয় ভাই তর্ক টর্ক পরে হবে, আগে হাসপাতালে যাই। আমাদের মাঝে তর্ক হলো স্বামী নিয়া, আমাদের মূল সম্পদ হলো স্বামী, আগে তাকে চিকিৎসা করে সুস্থ বানাই। স্বামী না থাকলে কারে নিয়ে তর্ক করবো? আগে আমাদের সম্পদ বাঁচাই, পরে তর্ক হবে। কথাটা যৌক্তিক না অযৌক্তিক? ছোট বউ কয় জান্না শূন্যা বুঝা এই ঘরে আইছি, হেরে যাওয়ার পাত্রী আমি না। ফালাইছো তোমার ভাগের ডান পায়ে ফালাইতা, বাম পায়ে কেন ফালাইলা? হাতে লাঠি একটা নিয়ে মোটা একবারে দিয়ে ডান পা ভেঙে দিয়েছে। স্বামী তো চিল্লায়, সম্পদ চিল্লাইতেছে, খবর নাই। বড় বউ কয় এই সংসার আমি সাজাইছি, দুঃখের দিনে আমি ছিলাম, সুখের দিনে এসে নাচতেছ, আমিও হারবো না। এ লাড়িয়ে বাম হাত ভেঙে দিছে, একজনের ডান হাত ভাঙে, একজন এই কান কাটে, একজন ওই কান, একজন এই চোখ, একজন ওই চোখ। একটা সময় স্বামী মরেই গেল। জেতার নেশায় সম্পদই মাইরা ফেলাইলো, খবর নাই। আপনার আমার সবচেয়ে বড় সম্পদ হলো ইসলাম। ও মুসলমান, ইসলামের চাইতে বড় সম্পদ আর কিচ্ছু নাই। কিন্তু এক একজনে জেতার জন্য সতীন সেজে বসে আছি। আমি বলি আমারটাই ঠিক, আমারই ইসলাম, ইসলাম আমার বাপ দাদার, এমন করে একটা দাবি করি। নবী আমার বাপ দাদার, আর কারো নবী না। ইসলাম আমার, আমি যেমনি বলবো এইভাবে চলবে, না না। অথচ আমরা এই জেতার নেশা, আমাকে জিততে হবে। আমরা যে একজন ইসলামের হাত ভাঙছি, পা ভাঙছি, চোখ উপড়াচ্ছি, খবর নাই। ও মুসলমান ইমানদার, সব বাদ দাও, নিজেদের সম্পদ ইসলামকে বাঁচাও। রাজনীতি করো করো, পীরের মুরিদ হও হও, তবলিগে যাও যাও, কিন্তু ইসলাম প্রশ্নে সব এক জায়গায় দাঁড়িয়ে যাও। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ যে দয়া করে মায়া করে মানুষ বানাইলেন, আবার মানুষ নয় শুধু মুসলমানের ঘরে পাঠাইছেন। শুধু কি তাই? আর একটা মৌলিক নিয়ামতের কথা বলি, বলতে বলতে তো অনেকগুলোই বলতেছি। আর একটা মৌলিক নিয়ামত, আল্লাহ তো শুধু মুসলমানের ঘরে পাঠায় ক্ষান্ত দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে, যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত দরখাস্ত করেছেন, আল্লাহ আমাকে নবী না বানাইয়া মুহাম্মদ নবীর উম্মত বানাইলে আরো বেশি খুশি হইতাম। আপনি আমি কোনোদিন দরখাস্ত করলাম না, মুনাজাত করলাম না, আল্লাহ বিনা দরখাস্তে বিনা দোয়ায় সেই নবীর উম্মত বানায়া পাঠাইছেন। এত বড় নেয়ামতের শুকরিয়া কেমনে আদায় করবেন? আপনার আমার দ্বারা সুন্নতের খেলাফ কোনো কাজ যেন না হয়। ও মুসলমান, নবীজির সুন্নতের আমল তোমার মাঝে নাই। তুমি জানো না মসজিদে কিভাবে ঢুকতে হয়, কোন দোয়া পড়তে হয়, মসজিদ থেকে কিভাবে বের হতে হয়, কোন দোয়া পড়তে হয়। ইস্তিনজার আদব জানো না, ঘরে ঢোকার আদব জানো না, ঘুমানোর আদব জানো না, দোয়া জানো না, ঘুম থেকে জাগার আদব দোয়া জানো না, দস্তরখান বিছাইতে জানো না, দস্তরখান তো চেনই না। চেনবা কর্তৃক এখন ডায়াবেটিস, টেবিলে না খাইলে পেট ভরে না। কি টেবিল? ও মুসলমান ইমানদার, তোমার মাথায় টুপি দেওয়া তুমি প্রয়োজন মনে করো না, দাড়ি রাখা তুমি প্রয়োজন মনে করো না, জুব্বা পরা তুমি প্রয়োজন মনে করো না, কিন্তু মারা যাওয়ার পর প্রত্যেকটা মুসলমানের কবর থেকে রাসূলের রওজা পর্যন্ত বিশাল মহাসড়ক হয়ে যাবে। আমার রাসূল তাকাবেন, আপনার আমার দিকে তাকাবেন, যদি দেখেন সুন্নত নাই, নবীজি বড় দুঃখ করে বলেন পর্দা লাগাও। ও মুসলমান ইমানদার, আল্লাহ যতগুলো নিয়ামত দিলেন, নিয়ামতের শুকরিয়া আদায় করো। শুকরিয়া যদি আদায় না করো, কিয়ামতের ময়দানে আজকে দুনিয়া থেকে সূর্যের দূরত্ব বৈজ্ঞানিকরা বলে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। আসলে কত দূরে তাও তারা জানে না। তাদের পুঁজি যত দূর গিয়েছে তারা তত দূর বলতে পেরেছে। তবুও সূর্যের মধ্যে 9টা মতান্তরে 13টা মুখ আছে, ছিদ্র আছে।
একটা মাত্র মুখ খোলা, বাকি 12টা মুখ বন্ধ। ওই একটা মুখ দিয়া যে আগুন বের হয় ওটা দুনিয়ার দিকে আসে না, উপরের দিকে যায়। তার মানে সূর্যটা আমাদের এদিকে উল্টা ভাবে আসে। দৈনিক 70,000 রহমতের ফেরেশতারা সূর্যের ওই আগুনের উপরে পানি ঢালতেছে। এরপরও চৈত্র মাসের রৌদ্র, ভাদ্র মাসের রৌদ্রের তাপ সহ্য করতে পারি না। মাঝে মাঝে পেপারে দেখা যায় অমুক এলাকায় কিছু মানুষ তাপদাহের কারণে মারা গেছে। কিয়ামতের ময়দানে 9,30,00,000 মাইল দূরে থাকবে না। প্রত্যেকটা মানুষের আধা হাত থেকে সোয়া হাত মাথার উপরে এসে সূর্যটা পড়বে। একটা মুখ নয়, একটা মুখ নয়, 13টা মুখ সব খোলা থাকবে। উল্টো নয়, আপনার আমার দিকে মুখগুলো আপনি হাঁ করে তাকিয়ে থাকবে। একটা ফেরেশতাও মনের ভুলে এক ফোঁটা পানিও ছাড়বে না। আল্লাহ বরং উল্টা ডাক দেয়া বলবেন, ওরে সূর্য, তোর মধ্যে যত তাপ আছে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। আমি দুনিয়াতে বান্দাকে এত নিয়ামত দিলাম, মানুষ বানাইলাম, লুলাখোরাও বানাইলাম না। আমি আল্লাহ অন্ধ বানাইলাম না, বধির বানাইলাম না। আমি আল্লাহ মুসলিমের ঘরে পাঠাই নাই, মুসলমানের ঘরে পাঠাইছি। আমি আল্লাহ আমার হাবিবের উম্মত বানিয়ে পাঠাইছি। দুনিয়াতে এত নিয়ামত দান করলাম, গভীর রাতে বাড়িতে মেহমান আসছে, বেয়াই আসছে, দুলাভাই আসছে, জামাই আসছে। এমন মেহমান, গভীর রাত, দোকানপাটও খোলা নাই। এখন তাদেরকে গোস্ত দিয়ে আপ্যায়ন না করাইলে ইজ্জত থাকে না। বাড়িতে মুরগিও নাই, হাঁসও নাই, একটা মাত্র মুরগি আছে, বাচ্চাওয়ালা মুরগি। ইজ্জত বাঁচাবার জন্যে বাচ্চাগুলো রেখে মুরগিটা জবাই দিয়ে রান্না করে খাওয়াইলো। সকালবেলা মুরগির বাচ্চাগুলো মুরগির খোপ থেকে বের হইয়া ডানে বামে দৌড়ায় আর টেউ টেউ করে মাকে খুঁজে বেড়ায়। আমি বলছি, বান্দা খা 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 খা, এগুলো তোদের জন্যই বানাইছি, তবু আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় কর। আমার বান্দা গরু দিয়া হাল চাষ করলো, গরুকে কোরমা পোলার ভাগও দিল না, ধান চাউলের ভাগও দিল না। শীতের মধ্যে গরুটাকে বাইন্ধা রাখছে, নিজে মশারি দিয়া ঘুমায়, গরুটা মশার কামড় খায়। বাছুরটাকে গাভীর থেকে অনেক দূরে বাঁধছে। গভীর রাতে বাছুরটা ক্ষুধায় ডাক দিছে, মা গো, আমার ক্ষুধা লাগছে, খাবার দাও। গাভী ডাক দিয়া বলে, না না, আমার মালিক খাওয়ার পরে যা থাকবে তারপরে তুই খাবি। আল্লাহ আমাদেরকে আবার মালিকের খেদমতের জন্য বানাইছে। সকালবেলা আমার বান্দা বাছুরটা ছেড়ে গাভীর ওলানের কাছে নিয়ে যায়। ওলানের বোটার মধ্যে যখন বাছুরটা মুখ লাগায় দুধে টান দেবে, এমন সময় আবার বোটার থেকে বাছুরের মুখটা টান মেরে সরায় দেয়। আবার আর এক বোটায় দেয়, আবার আর এক বোটায় দেয়, বারবার ধোকা দেয়। এরপরে বাছুরটাকে দুধ পান না করাইয়া আবার দূরে নিয়ে বাইন্দা রাখে। আমার বান্দা গাভীর ওলানের দুধগুলো সব দহন করিয়া এরপরে বাছুরটাকে ছেড়ে দেয়। বাছুরটা লাফাইতে লাফাইতে মনের আনন্দে গিয়া মায়ের ওলানে মুখটা লাগায়। বোটায় মুখ দিয়া যখন শুশুনি দেয়, টান দেয়, দেখে দুধ নাই। বাছুরটা হতাশ হয়ে একটা বোটা ছেড়ে আর একটা বোটায় মুখ লাগায়, দেখে ওটায়ও দুধ নাই। এরপরে দেখবেন বাছুরটা জোরে জোরে মাথা দিয়া গাভীর ওলানের মধ্যে গুতা দেয় একটু দুধ বের করার জন্যে। এরপরেও যখন দেখে দুধ নাই, বাছুরটা গিয়া দেখবেন মায়ের মুখের সঙ্গে মুখটা ঘষে। সাহেবে হায়াওয়াতুল হায়াওয়ান লেখেন, ওই বাছুরটা তখন মায়ের কাছে নালিশ দেয় আর বলে, মা গো, ও মা, তুমি বলছো আমি সকালে খাবো, কিন্তু দুধ নাই, আমার ক্ষুধা লাগছে রে মা। দেখবেন ওই গাভীটা তখন বাছুরটার মাথায় চাটে, গলায় চাটে, পিঠে চাটে। সাহেবে হায়াওয়াতুল হায়াওয়ান লেখেন, ওই গাভীটা তখন বাছুরটাকে সান্ত্বনা দেয়, ওরে বাছুর, এই বনি আদম বড় সম্মানী, আল্লাহ তাদের সম্মান দিয়া পাঠাইছেন। আরে আমাকে দিয়া হাল চাষ করে কাদের মধ্যে ঘা, আমাকে পথে বসাই, আমাকে জমিনের মধ্যে দাঁড় করাইয়া খানা খায় আমাকে দেয় না।
আমি চাইলে একটা গুতা দিয়ে আমার মালিককে মেরে ফেলতে পারতাম, আরে তবু আমি কিছু বলি না, কারণ আমার মালিক আমাকে বলে দিছেন, আরে বনি আদমের জন্য জীবনটা দিয়া দিবি, তবুও কিছু বলবি না। ওরে আল্লাহর ওরে পরে সূর্য, এই আমার বান্দা এত নেয়ামত আমি দিলাম, তবু আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে নাই। আমি আল্লাহ আমার বান্দাকে কত নেয়ামত দান করলাম, আমার বান্দা মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ বান্দাকে পাহারা দিলাম। আরে আমার বান্দা, আমার বান্দার মায়ের পেটের গর্ভের মায়ের যখন 8-9 মাস হয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না, আসার খেয়ে যদি পড়ে যাইতো, পড়ে গিয়ে আসার খাইতো। আমার বান্দা মায়ের গর্ভের মধ্যে হাত পা ভাঙতে পারতো, মাথাটা বাঁকা হয়ে যাইতে পারতো, আমি আল্লাহর মাকে পাহারা দিলাম। আরে আমি আল্লাহ ওকে দুনিয়াতে আনলাম, আমার বান্দাকে কত দয়া করলাম, মায়া করলাম। আমার বান্দা